হ্যালো গাইস, মাইসেলফ রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং জিডিএস গুরুজি। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব আপকামিং জিডিএস টু এমটিএস এক্সামিনেশনের ব্যাপারে। তো আমরা সব জানি যে 16ই জুলাই অর্থাৎ দুদিন আগে অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল নোটিফিকেশন রিলিজ করে দিয়েছে। তো চলো দেখা যাক নোটিফিকেশনে কি রয়েছে। সো গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা প্রত্যেকেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমেই দেখে নিই ডেট অফ এক্সামিনেশন। তো এবছরের জন্য এলডিসির ডেট অফ এক্সামিনেশন ঘোষণা করা হয়েছে 31শে অগাস্ট 2025। আমরা সকলেই জানি যে এই সকল এক্সামিনেশন সাধারণত সানডে কন্ডাক্ট করা হয়, এবছরও তাই হয়েছে। তো বন্ধুরা, হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, প্রিপারেশান খুব ভালো করে নিতে হবে সবাইকে। তাহলে চলো পরের পয়েন্টটা দেখে নিই। এবারে হলো ভ্যাকেন্সি। তো পোস্টম্যান ও মেল গার্ডের জন্য ভ্যাকেন্সি লিস্টটা দেওয়া আছে অ্যানেক্সিয়ার 2A-তে, আর মাল্টিটাস্কিং স্টাফের জন্য অ্যানেক্সিয়ার 2B-তে। তো গাইস, আমরা এটা ভিডিওর শেষ দিকে ডিসকাস করব। এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দিকে একটু নজর দিই। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বছর পোস্টম্যান ও মেল গার্ডের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে 5 ইয়ার্স রেগুলার এঙ্গেজমেন্ট অ্যাজ গ্রামীণ ডাক সেবক। অর্থাৎ বন্ধুরা, এবছর কিন্তু কোনো রকমের রিল্যাক্সেশন দেওয়া হয়নি। বাট বন্ধুরা, এটাতে ডিমোটিভেট হওয়ার কিছুই নেই। আগেরবারের মতো এবারও হয়তো মেন নোটিফিকেশনের কিছুদিন পর একটা সার্কুলার জারি হতেই পারে যেখানে রিল্যাক্সেশন উল্লেখ করা থাকবে। সো দেখা যাক কী হয়। সো এখন আমরা মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিই একবার। সো এখানেও তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার্স রেগুলার এঙ্গেজমেন্ট অ্যাজ গ্রামীণ ডাক সেবক অ্যাজ অন ক্রুশিয়াল ডেট অফ এলিজিবিলিটি। অর্থাৎ এখানেও রিল্যাক্সেশনের কোনো গল্প করা হয়নি অ্যাজ ইউজুয়াল। সো আমরা নেক্সট পয়েন্টের দিকে অগ্রসর হই। এখন আমরা দেখে নেব দ্য এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেনশন করা রয়েছে যারা পোস্টম্যান ও মেল গার্ডের জন্য অপশান ফিল আপ করেছে তারাই কেবলমাত্র এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট অথবা পেপার 3-র জন্য অ্যাপেয়ার হতে পারবে। যারা শুধুমাত্র এমটিএস হতে চাও তাদেরকে এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট অথবা পেপার 3-তে অ্যাপেয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই। সো গাইস, পেপার 4 অর ডেটা এন্ট্রি স্কিল টেস্ট, এটা আমরা জানি টাইপিং টেস্ট ইন ইংলিশ উইদিন 15 মিনিটস। আর গাইস, এটা শুধুমাত্র তারাই এলিজিবল হবে যারা কিনা পেপার 1, পেপার 2 এবং পেপার 3-তে মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেয়ে পাস করেছে। তো গাইস, নেক্সট পেজে যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের সকলকেই এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ফর্মের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো ডিসকাসেবল। সো দেখে নিই। এখানে প্রথমে ক্যান্ডিডেটের নেম, তার জেন্ডার, ডেজিগনেশন, এগুলো সব তোমরা ঠিকঠাক করে ফিল আপ করবে। ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশান। আরেকটি বিষয় মনে রাখতে হবে গাইজ, যে তোমাদের ডেট অফ জয়েনিং ইন জিডিএস ক্যাডার, অর্থাৎ তোমরা যে ডেটে জিডিএসে জয়েন করেছিলে সেই ডেটটা এখানে বসাবে। লেন্থ অফ এঙ্গেজমেন্ট রেন্ডার্ড অ্যাজ জিডিএস অ্যাজ অন 1/1/25, অর্থাৎ 1/1/2025 অনুযায়ী তোমাদের জিডিএস সার্ভিস লাইফ কত বছর, কত মাস, কত দিন হয়েছে তা কিন্তু এখানে দিতে হবে। সো গাইস, পরবর্তী গুরুত্বপূর্ণ অংশে চলে যাই। এখন গাইস দেখো, তোমাদের নামে যদি কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং চলতে থাকে, অথবা তোমরা যদি কোনো পানিশমেন্ট অলরেডি পেয়ে থাকো, অথবা তোমার নামে যদি কোনো চার্জশিট ফাইল হয়ে থাকে, অথবা তোমরা যদি পুট অফ দিতে থাকো, দেন তোমার অ্যাপ্লিকেশন কিন্তু রেকমেন্ডেড হবে না। ডিভিশন হেড বা ইউনিট হেড কর্তৃক সেটা নট রেকমেন্ডেড করে দেওয়া হবে। এবার দেখো গাইস, ধরো কোনো একটি ক্যান্ডিডেট পোস্টম্যান ও মেল গার্ডের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, সেক্ষেত্রে পোস্টম্যান ও মেল গার্ডে নট এলিজিবল, বাট মাল্টিটাস্কিংয়ের জন্য হয়তো সে ফুলফিল করছে, তাই সে এলিজিবল, ইয়েস, এরম হতেই পারে গাইস। এবার দেখো এই ফর্মের নিচে সিগনেচার অফ ডিভিশনাল অর ইউনিট হেড উইথ ডেজিগনেশন স্ট্যাম্প, অর্থাৎ তুমি যদি কোনো ডিভিশনের আন্ডারে কাজ করো, দেন তোমাদের ডিভিশনাল এসপি অথবা এসএসপি, অথবা তুমি যদি কোনো আরএমএসের আন্ডারে কাজ করো, দেন তোমাদের আরএমএসের এসআরএম অর সুপারিনটেন্ডেন্ট অফ রেলওয়ে মেল সার্ভিস এনার সিগনেচার ও ডেজিগনেশন স্ট্যাম্প বসবে। সো গাইস, চলো এখন আমরা দেখে নিই অপশান ফর পোস্ট অ্যান্ড অর্ডার অফ প্রেফারেন্স। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার দেখো গাইস, তুমি যদি পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস এই 3টি পোস্টের জন্য এলিজিবল হও, দেন তুমি এই 3টিতেই ইয়েস 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 করবে, এবং সাথে সাথে তোমাদেরকে অর্ডার অফ প্রেফারেন্স দিতে হবে। সাপোজ তুমি এমটিএসটাকে ফার্স্ট প্রেফারেন্স দিতে চাইলে, দেন এমটিএসের ঘরে 1, মেল গার্ডকে সেকেন্ড প্রেফারেন্স এবং পোস্টম্যানকে থার্ড প্রেফারেন্স। অথবা
যদি তুমি পোস্টম্যানকে ফার্স্ট প্রেফারেন্স দিতে চাও দেন পোস্টম্যানের ঘরে 1, মেল গার্ডের ঘরে 2 এবং এমটিএসের ঘরে 3 বসাবে। চলো এখন আমরা দেখে নিই অর্ডার অফ প্রেফারেন্স। সো তোমরা যদি সার্কেল অফিসকে ফার্স্ট প্রেফারেন্স দিতে চাও দেন তোমরা 1 নম্বর ঘরে সার্কেল অফিসের নাম বসাবে। যদি রিজন অফিসকে সেকেন্ড প্রেফারেন্স দিতে চাও দেন 2 নম্বর ঘরে আরও, আর যদি জিপিওকে থার্ড প্রেফারেন্স দিতে চাও দেন 3 নম্বর ঘরে তোমরা জিপিও বসাবে। সো গাইস এভাবে তোমাদেরকে প্রতিটি প্রেফারেন্স ফিল আপ করতে হবে। তো এবার দেখো এমটিএসের অর্ডার অফ প্রেফারেন্স। তো এটা ডিসকাস করার কিছুই নেই, তোমরা এটাও একইভাবে ফিল আপ করবে। চলো গাইস এখন আমরা দেখে নিই যে GDS2 পোস্টম্যান অর মেল গার্ডে টোটাল কত ভ্যাকেন্সি আছে। সো অ্যাজ ইউ ক্যান সি ভ্যাকেন্সিস ফর এলডিসি ফ্রম এমটিএস, অর্থাৎ এমটিএস থেকে এলডিসির মাধ্যমে 50% নেওয়া হবে আমরা জানি, আর বাকি 50% নেওয়া হবে ফ্রম কম্পিটিটিভ এক্সামিনেশন ফ্রম জিডিএস। চলো গাইস এখন আমরা দেখে নিই যে কোন ক্যাটাগরিতে টোটাল কত ভ্যাকেন্সি আছে। তো অ্যাজ ইউ ক্যান সি GDS2 পোস্টম্যান মেল গার্ড টোটাল ভ্যাকেন্সি আছে 140 অর্থাৎ 140টি, এবং এমটিএস থেকে এলডিসির মাধ্যমে পোস্টম্যান মেল গার্ডে টোটাল ভ্যাকেন্সি 146টি। সো গাইস 2025-এ পোস্টম্যান মেল গার্ডে টোটাল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 286 অর্থাৎ 286টি। তো গাইস চলো এখন আমরা এমটিএসের ভ্যাকেন্সির দিকে একটু নজর দিই। তো অ্যাজ ইউ ক্যান সি ভ্যাকেন্সিজ ফর সিই ফ্রম জিডিএস, অর্থাৎ জিডিএস থেকে কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে টোটাল 50% ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউট আছে। তো এই ভ্যাকেন্সির সংখ্যা কত, তো চলো আমরা দেখে নিই। তো গাইস আমরা দেখতে পাচ্ছি যে জিডিএস থেকে এমটিএস ফ্রম সিই অর কম্পিটিটিভ এক্সামিনেশন টোটাল ভ্যাকেন্সির সংখ্যা 330 অর্থাৎ 330টি, এবং গাইস এবছর GDS2 এমটিএস টোটাল নেট ভ্যাকেন্সির সংখ্যা 628 অর্থাৎ 628টি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড নেভার মিস অ্যান আপডেট। টাটা, গুড বাই।